13ই জুনের বৈঠকটা বিএনপি কিংবা ডক্টর ইউনূসের জন্য উইনুন শুধু তা নয়, সেটা এবি পার্টির জন্য যেমন, জামায়াতে ইসলামীর জন্য যেমন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবার জন্য। সবাই কিন্তু একটা পথ পরিক্রমায় চলে গেছে। কেবল 5টা বিষয়ের সমাধান করে ফেলি এবং নির্বাচনের আগ পর্যন্ত যদি সেটা নিয়েই আমরা একটা সরকার গঠনের দিকে যাই, তাতেও কোনো সমস্যা নেই। যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা, মানে যে পদ্ধতিটা বা যে প্রক্রিয়া চলছিল আসলে দেশটা, তার বাইরেই তো একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। সেখানে আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথাও যদি আমি বলি, সেইটাকে কতটুকু এমফাসিস দিচ্ছে নির্বাচনকে সঙ্গে নিয়ে যদি আপনি বলেন। তার যে একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এখন ভিজিবল, সবাই আমরা দেখতে পাচ্ছি। যে আলোচনা শুধু হচ্ছে তা না, আলোচনার পরে যে আউটকামটা আশা করা যাচ্ছে কিংবা আউটকামটা আশা হতে পারে, সেই জায়গাটাতেও কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডার আন্তরিক বলে আমি মনে করি। অবশ্যই 13ই জুনের যে বৈঠক জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে, সে বৈঠকের পরে জাতি আশ্বস্ত হয়েছে। এটা থেকে আউটকামটা কি আসলো, যে আমরা প্রত্যেকে একটা সুনির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে ফেললাম। অর্থাৎ মানসিকতার যে পরিবর্তনটা, ধ্রুপদী একটা রাজনীতিতে ফিরে যাওয়ার জন্যে, আমরা তো বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে কিছু টার্নিং পয়েন্ট পেয়েছিলাম, যেখানে আমাদের আশাটা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এবং পরিবর্তনের প্রত্যাশাও জনগণের মাঝে ব্যাপক আকারে ছিল, কিন্তু সে আশাটা ভঙ্গ হয়নি। একদমই তাই। কিন্তু এবার তো যেটা ফুয়াদ বলেছে, যে আমরা শুধুমাত্র কথা বলছি তা না, একটা পরিবর্তনের দিকে যাওয়ার জন্যে, সংস্কারের দিকে যাবার জন্যে, একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবার জন্যে আমরা সবাই উদ্যোগী হচ্ছি। এবং সেই উদ্যোগী হয়েছি বলে আজকের দিনটাতে এসে অনেক বড় ইস্যুর সমাধান হয়ে যাচ্ছে, সে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা যদি 166টা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কেবল 5টা বিষয়ের সমাধান করে ফেলি এবং নির্বাচনের আগ পর্যন্ত যদি সেটা নিয়েই আমরা একটা সরকার গঠনের দিকে যাই, তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটা তো চলমান। আজকে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, আজকে যে ডক্টর ইউনূস আছেন, আজকে যে একটা অন্তর্বর্তী সরকার আছেন যারা কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে, প্রয়োজনীয়তাটা যে ফুরিয়ে যাবে না, সেটা বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এবং সেই প্রস্তাবটাও কিন্তু ডক্টর ইউনূসকে তিনি উত্থাপন করেছেন, এবং সেখানটাতে তাদের ভেতরে নীতিগত একটা ঐকমত্য হয়েছে। তাদের ভেতরে নীতিগত ঐকমত্য হওয়াটা কিন্তু জনগণ এবং যারা স্টেক হোল্ডার্স আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, সবার ভেতরেই একটা কনসেনসাস তৈরি হবার জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন, বড় অর্জনটা কোথায়? বড় অর্জনটা হচ্ছে আমরা সবাই মিলে যে একটা সেন্স অফ কমননেসে আছি, সেটা কিন্তু পরিস্ফুট। এখন নির্বাচনের সময় কেন বৈঠক হলো দুজনের ভেতরে, এ জাতীয় কিছু ফিডব্যাক, এটাকে আপনি বলতে পারবেন না যে বৈরিতা, কিছুটা ফিডব্যাক থাকবে, খানিকটা সময়ের জন্য যদি ওয়াকআউটও হয়, কিন্তু সেই ওয়াকআউটটা চিরস্থায়ী কোনো শত্রুতার জন্য নয়, এটা হচ্ছে বরঞ্চ ভিন্ন মতের কারণে সেটি হতেই পারে। অ্যাবসলিউটলি। সুতরাং চিন্তার যে ফারাকটা আছে সেটা থাকবে। আমরা তিনজন বসেছি, ফুয়াদের যে চিন্তা থাকবে, আমার তো সেই চিন্তাটা হবার কথা নয়, কিন্তু চিন্তাগুলোকে একটা ঝুড়িতে নিয়ে সেখান থেকে হারভেস্টটা যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে চূড়ান্ত সফলতা। এবং আমার মনে হচ্ছে যে এই জাতি ধ্রুপদী রাজনীতির সে পথেই এখন হাঁটছে। সাহেব ভাই, একটা প্রশ্ন করি। আপনি নিশ্চয়ই গণমাধ্যমে খেয়াল করেছেন যে জামায়াতে ইসলামী একজন মোটামুটি শীর্ষ নেতা, তিনি বলেছেন যে লন্ডনে যে বৈঠকটি হলো এবং তারপরে যে যৌথ বিবৃতিটা হলো, সেটি যদি লন্ডনে না হয়ে বাংলাদেশে হতো, একই ঘটনায় যদি বাংলাদেশে হতো, তাহলে জিনিসটা আরও বেশি পরিষ্কার থাকতো। আপনি মনে করেন কি না? আরও বেশি পরিষ্কার থাকতো, এটা যারা বলছেন এটা তাদের মতামত। আমার কাছে এই মানে ওই যে নির্দিষ্ট সময়ের বৈঠকটা, সেই বৈঠকের মধ্যে আসলে কি হলো সেটি সম্পূর্ণ পরিষ্কার। মানে আমি যে নেতার কথা বলছি তিনি বলেছেন এরকম, মানে সেটি আসলে জনগণের জায়গা থেকে যদি বলেন, বা অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এই যে কিছুটা সন্দেহের জায়গা, সেটি ফারাক তৈরি করলো কিনা সেটি বলবেন, করা যেত কিনা সেটি। মতামতের যে জায়গাটা আছে সেটার সাথে আমার একমত হতে হবে তা কিন্তু নয়। একটা বিষয় ঘটেছে, আপনি সেটাকে বিশ্লেষণ করেন যদি এভাবে, যে এই বৈঠকটা হবার পর জনগণের প্রতিক্রিয়াটা কি, রাজনৈতিক দলে যারা আছেন, যারা একটা সুন্দর রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চান, গণতন্ত্রে আইনের শাসনে, তাদের রেসপন্সটা কি? আপনি কি বাংলাদেশে একজন মানুষ খুঁজে পাবেন যে সে বৈঠকটা নিয়ে নেতিবাচক কোনো সন্দেহ কিংবা নেতিবাচক কোনো ভবিষ্যৎ তারা
প্রকাশ করেছে তা কিন্তু না, প্রত্যেকেই তো সাধুবাদ জানিয়েছে। এখন সেটা বাংলাদেশে হতে পারতো, অন্য কোথাও হতে পারতো, সেটা একেবারে নাও হতে পারতো। এই ফিডব্যাক যারা দিচ্ছেন, আমি মনে করি বাস্তবতাটা তাদেরকে বুঝতে হবে। সেই বাস্তবতাটা যদি তারা বোঝেন, তাহলে পরে প্রত্যেকের যে লাভের জায়গাটা, আমরা বলছি উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশনে আপনি দেখেন 13ই জুনের বৈঠকটা বিএনপি কিংবা ডক্টর ইউনূসের জন্য উইন উইন শুধু তা নয়, সেটা এবি পার্টির জন্য যেমন, জামায়াত ইসলামীর জন্য যেমন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবার জন্য, সবাই কিন্তু একটা পথ পরিক্রমায় চলে গেছে। এখন আমাদের প্রত্যেককেই নিজেদের অবস্থান বোঝার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে 13ই জুনের এই বৈঠকটা। তা আমি তো মনে করছি যে এর পরে যেভাবে আমাদের ভেতরে ঐকমত্যগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, যেভাবে আমরা আগাচ্ছি, যেভাবে আমরা বসছি, তাতে ওই ফিডব্যাকটা একটা রেটরিক হতে পারে, কিন্তু সেই অর্থে সেটা অ্যাবসলিউট কোনো প্রতিবন্ধক